السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আরেকটি বারের জন্য পবিত্র মাহে রমাদান দান করেছেন। সিয়ামরত অবস্থায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে
অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার এই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় দিনেই আমরা পবিত্র জুমা লাভ করেছি। রমাদান মাসে আমরা সাধারণত রমাদান কেন্দ্রিক আলোচনা করে থাকি, আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সিয়ামের উদ্দেশ্য বাস্তবায়নে করণীয়। আমি আবার বলছি, আজকের খুতবার পয়েন্ট হচ্ছে, বিষয় হচ্ছে সিয়ামের উদ্দেশ্য বাস্তবায়নে করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, তন্মধ্যে অন্যতম হলো একটি সিয়াম। এই সিয়াম এর মাস হলো রমাদান। আরবি 12টি মাসের মধ্যে রমাদান মাসে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। শুধু ফরজ করেননি, এই ফরজিয়াত পালনে মানুষ যেন উৎসাহিত হয়, বান্দা যেন অধীর আগ্রহ নিয়ে এ সিয়াম পালন করেন, এজন্য পুরস্কার ঘোষণা করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ খুলে দেন। অফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনায় বলা হয়েছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। এই মাসে যারা সিয়াম পালন করবে তার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই মাসে কিয়াম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুনাহ মাফ করবেন। এই মাসে কদর জাগরণ করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করবেন। এবং সবচেয়ে বড় পুরস্কার যেটি ঘোষণা করেছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা, সেটি হলো প্রত্যেকটি ইবাদত এর সওয়াব আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, ফেরেশতাদের মাধ্যমে বন্টন করেন। কিন্তু ব্যতিক্রম হলো সিয়াম। আল্লাহ তাআলা নিজে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সিয়াম একমাত্র আমার জন্য। মানুষ যারা সিয়াম পালন করে তারা কেবলমাত্র আমার জন্যই করে থাকে। ওয়া আনা আজজি বি, এবং আমি আল্লাহ তাআলা আমি নিজে এর প্রতিদান দেব। কতটা দেব, কি পরিমাণ দেব, এখানে উল্লেখ নাই। প্রত্যেকটা নেক আমলের একটা উল্লেখ আছে, এটা 700 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে থাকেন, কিন্তু এর সীমা পরিসীমা বর্ণনা করেননি। আমি আল্লাহ নিজে একবারে 2 হাত ভরে দেব।
এই আজিজি বি কে উজজাবিও পড়া যায় এবারতে। এটাকে যদি উজজাবি পড়া হয় তখন এর অর্থ দাঁড়ায় আমি আল্লাহ নিজেই প্রতিদান হয়ে যাব। এই যে এতগুলো কথা, এতগুলো বর্ণনা, এর নির্দিষ্ট একটা কারণ আছে। কারণটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, যেটি আমাদের কাছে অধিক প্রসিদ্ধ। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং এটা শুধু তোমাদের জন্যই ফরজ হয়েছে এমনটি নয়, তোমাদের পূর্বে যত নবী আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকটা নবীর উম্মতের জন্য সিয়াম ফরজ ছিল। একথা কেন বললেন? যখন একটা দায়িত্ব সকল মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তখন আর এটা কষ্ট মনে হয় না, সহজীকরণ করার জন্য আল্লাহ তাআলা এটা বললেন। মনে করুন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন, যদি আপনাকে একাই বলা হয় যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ডিউটি পালন করবেন, আর বাকিদেরকে যদি বলা হয় যে আগেই চলে যাবেন আপনারা, তাহলে আপনার জন্য কষ্ট মনে হবে। কিন্তু যদি বলা হয় সকলকেই এক টাইমে আসতে হবে, এক টাইমে যেতে হবে, একই সমান দায়িত্ব পালন করতে হবে, তখন আর আপনার কাছে কঠিন মনে হবে না, সবাই তো পালন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি বললেন, তোমাদের জন্যই শুধু রোজা ফরজ, সিয়াম ফরজ এমনটি নয়, বরং যত উম্মতকে আমি পাঠিয়েছি সকল উম্মতের জন্যই এই সিয়াম ফরজ ছিল। কারণ কি, কেন সিয়াম ফরজ করলাম? এই উদ্দেশ্য আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজের উদ্দেশ্য বর্ণনা করলেন বান্দাকে মুত্তাকি বানানো। আমি প্রারম্ভেই বলেছি খুতবার যে সিয়ামের উদ্দেশ্য বাস্তবায়নে করণীয় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি বানাতে চান সিয়াম দিয়ে। তাহলে এই মুত্তাকি হওয়ার জন্য আর কি কি করণীয় আছে? আজকের খুতবার মূল বিষয় কিন্তু সেটা। সিয়াম তো রাখতে হবে, সিয়াম তো যথাযথভাবে পালন করতে হবে, এর সাথে আরো কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলোই কোরআনুল কারীম থেকে আমি আজকে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। একজন ছাত্র পরীক্ষার হলে গেল, পরীক্ষা দেয়, নির্দিষ্ট কিছু সাবজেক্ট আছে, 10টি 12টি 15টি সাবজেক্ট আছে, বিষয় আছে। প্রতিটি সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাশ করলেই তখন তাকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। কিন্তু একটি ছাত্র যদি 10টি বিষয়ের মধ্যে 9টি পরীক্ষা না দেয়, একটাই পরীক্ষা দেয়, তাহলে কি তাকে পরীক্ষায় পাশ করানো হবে? হবে না। অনুরূপ ভাবে কেউ যদি 9টি সাবজেক্টে পরীক্ষা দেয়, একটা পরীক্ষা না দেয়, তবুও তাকে পাশ করানো হবে না। পরীক্ষায় পাশ করতে হলে সকল সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। এটা আমরা দুনিয়ার ক্ষেত্রে জেনে আসছি। তো মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে বিষয়গুলো দিয়েছেন, যে সাবজেক্টগুলো নির্ধারণ করেছেন, তার মধ্যে অন্যতম সাবজেক্ট হলো সিয়াম। এখন অনেকগুলো বিষয়ের মধ্যে আপনি শুধু সিয়াম পালন করলেন আর বাকিগুলো অংশগ্রহণ করলেন না, বাস্তবায়ন আমরা করলাম না, তাহলে কিন্তু সিয়ামের যে প্রকৃত উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে না। সিয়াম লাভের মাধ্যমে যেই জান্নাত, রাইয়ান দরজা দিয়ে, ভিআইপি গেট দিয়ে জান্নাতে যাওয়ার যে অবারিত সুযোগ, সেটা থেকে বঞ্চিত হতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, এটি শুধু রোজা বা সিয়ামের আয়াতের শেষেই বললেন না। এমন তাত্তাকুন শব্দ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 19 বার এনেছেন। আবার একটু পরিবর্তন করে ইয়াত্তাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 বার বর্ণনা করেছেন। শব্দটাকে আরো ভিন্নভাবে বহু জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে। আজকে শুধুমাত্র এই ইয়াত্তাকুন আর তাত্তাকুন এই আয়াতগুলো থেকে নিয়ে মৌলিক গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনাদের সামনে শুধুমাত্র অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ। তাহলে সিয়ামের উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের করণীয়র মধ্যে অন্যতম 1 নম্বর করণীয় হলো সিয়াম যথাযথভাবে পালন করতে হবে। 2 নম্বর আয়াত সূরা বাকারায় এই তাত্তাকুন শব্দটি আল্লাহ তাআলা সর্বমোট 4 বার ব্যবহার করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন শব্দটি আল্লাহ তাআলা সূরা আল বাকারাতেই 4 বার বলেছেন। তার মধ্যে প্রথম যে আয়াত আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, সেটি সূরা বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, সিয়ামের আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, সম্বোধন করলেন। আর এই আয়াতে আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, রবের বিধান মেনে চলো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটাই আমাদের জন্য যথেষ্ট, আমাদের করণীয় ফিট করার জন্য। এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন। সেটি হলো উবুদু, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন, যে আদেশ করেছেন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার গোলামি করো। তাহলে সিয়ামের যে উদ্দেশ্য, আল্লাহ সিয়াম ফরজ করলেন, এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে সিয়াম রাখার পাশাপাশি আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বিধান আছে মাথা পেতে মেনে নিতে হবে। জীবনে চলার ক্ষেত্রে যত পথ পন্থা, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। এখানে নিজের মন মতো চলার কোনো সুযোগ নেই। নিজের
দলের ইস্তেহার বাস্তবায়নের কোনো সুযোগ নেই। নিজের কে কথা বলছেন বাইরে? কোনো কথা বলবেন না, খুতবার সময় কোনো কথা বলা যাবে না। আমি আবার বলছি, সম্মানিত মুসল্লিকরা, সামনের থেকে জায়গা পূরণ করবেন। দোতলায় যারা যাচ্ছেন সামনের থেকে কাতার পূরণ করবেন, এবং কোন ধরনের গল্প চলবে না। এটা চরম ধৃষ্টতা, বেয়াদবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। খুতবা চলাকালীন সময়ে শ্রোতার করণীয় হলো মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা এবং আমলের নিয়ত করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবার কি কথা বলছেন? এই যে আপনি নিষেধ করছেন, আপনাকে বলা যাবে না। কে কথা বলছেন? যিনি বলছেন তিনি তো শুনছেন আমার কমান্ড। নিজেও কোনো কথা বলা যাবে না, কাউকে কেন বলছেন বলিও না, এই নিষেধটাও করা যাবে না। সম্পূর্ণ নীরবতা, নিস্তব্ধ অবস্থায় থাকতে হবে। বড় জোর আপনার করণীয় যেটি হলো, খুতবার মধ্যে যদি কোনো আযাব গজবের কথা আছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এখান থেকে আমাকে বাঁচাও। রহমতের কথা আসলে আল্লাহ রহমত দান করো। কোন আশ্চর্যজনক বিস্ময়কর কথা আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। খুতবার মধ্যে দোয়া ইমাম করলে শুধু আমিন আমিন বলবেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে দান করো, এই প্রার্থনা ইমামের দোয়ায় আমিন আমিন বলা ছাড়া আর কোনো কথা বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, সিয়ামের পাশাপাশি আমাদের অন্যতম করণীয় হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত করা, দাসত্ব করা, বান্দেগী করা। যদি মনে করেন যে কোন একটা বিষয় এটা কোরআন অনুযায়ী এই যুগে চলে না, চলতে পারে না, এটা আমার মন মতো চলবে, আমার নেতার কথা মতো চলবে, আমার দেশের রেওয়াজের অনুযায়ী চলবে, তাহলে সিয়ামের উদ্দেশ্য বাস্তবায়িত হলো না। একেবারে কমপ্লিট এ টু জেড শরীয়তের যে বিধান এটা মেনে নিতে হবে। কোন ধরনের বিদ্রোহ, কোন ধরনের অপারগতা অস্বীকার করা যাবে না। তৃতীয় যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, সেটি সূরা আল বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন আছে। কিসাসের আইন যদি তোমরা, দণ্ডবিধি যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা বাঁচবে। হে জ্ঞানী লোকেরা, কিসাসের মধ্যেই আছে জীবন। এই কিসাস যদি বাস্তবায়ন করো তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে সিয়ামের উদ্দেশ্য বাস্তবায়নে অন্যতম করণীয় হলো সমাজে কিসাসের আইন জারি করা। কিসাস মানে কি? কিসাস মানে হলো যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে যেভাবে হত্যা করেছে আদালত ওই আসামিকে একইভাবে হত্যা করবে। যদি তাকে গুলি করে মারে তাকেও গুলি করে মারবে, যদি তাকে বিষ খাওয়ায় মারে তাকেও বিষ খাওয়ায় মারতে হবে, যদি তাকে পিটুনি দিয়ে মারে তাকেও পিটুনি দিয়ে মারতে হবে, যদি কেউ কারো একটা হাত ভেঙে দেয় তাহলে তার হাত ভেঙে দিতে হবে, যদি তার কারো চোখ উপড়ে ফেলে তারও চোখ উপড়ে ফেলতে হবে। যদি এইভাবে বিধান বাস্তবায়ন করার নাম হলো কিসাস। তো একজন মানুষকে যদি
হত্যার বদলে হত্যা করা হয়, তাহলে তো মানুষটা মরে গেল। তো আল্লাহ বলছেন এর মাধ্যমে জীবন আছে। এর মানে কি? শরীয়তের দণ্ডবিধির আলোকে যদি এই কেসাস বাস্তবায়ন করা যায় এবং সেটা জনসম্মুখে দৃশ্যমান করে দেওয়া যায়, তাহলে হাজারো মানুষ এই আইন দেখে, এই শাস্তির বাস্তবায়ন দেখে আর এই পাপে জড়াবে না। তখন বাকি মানুষেরা বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এমন কপাল পোড়া মুসলমান, রমাদান মাস আসলে আমরা সিয়াম পালন করি। সিয়ামের প্রতি দুর্বলতা আমাদের আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কেসাসের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে, যেটি হলো সব মানে পরিপূরক, একটা অপরটার পরিপূরক। আপনি যদি সিয়াম পালন করেন আর যদি কেসাস না চান, তাহলে কিন্তু মুত্তাকি হওয়া যাবে না, সিয়ামের উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। সুতরাং যদি আপনার সিয়ামকে আল্লাহ দরবারে গ্রহণ করাতে হয়, সিয়ামের উদ্দেশ্য যদি যথাযথভাবে বাস্তবায়ন করাতে হয়, তাহলে সমাজে কেসাসের আইন, দণ্ডবিধি কার্যকর করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এর কোনো ব্যতিক্রম করলে চলবে না। আমরা তো মনে করি যে আমরা 5 বছর পর পর ভোট আসবে, ভোট দিয়ে আমাদের কাজ শেষ। আমাদের কাজ যেন হয়েছে এক দলকে টেনে নামানো আর এক দলকে টেনে তোলা। এই টানার নামাই যেন আমাদের মূল কাজ না। মুসলমান, এটা আমাদের মূল কাজ নয়। আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে পুরোপুরি ভাবে বাস্তবায়ন করা। সম্প্রতি দেশের শাসক নির্ধারিত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি এদেরকে শরিয়াত যে বিধিবিধান গুলো আছে বাস্তবায়ন করার তৌফিক দান করো। যদি তারা না করে, করতে না চাই, পবিত্র মাহে রমাদানের জুমার মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর কাছে, তোমার কাছে দোয়া করছি রব্বুল আলামিন, যদি তারা না চাই, যদি তাদের ইচ্ছা না থাকে, আল্লাহ তুমি তাদেরকে, তাদের অনুসারীদেরকে আল্লাহ তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও। ও মুসলমান, গজব দিতে চাই না, বদদোয়া করতে চাই না। আল্লাহ, আমরা কল্যাণকামী, যারা শাসক আছেন অধিকাংশই মুসলমান, আল্লাহ তুমি তাদের মধ্যে এই চেতনা, এই অনুভূতি তুমি লালন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যদি তুমি তাদের এই ইচ্ছা না থাকে, আল্লাহ তুমি খেলাফার মাধ্যমে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ আল্লাহ তাদের জমিনে, তাদের এলাকায় দ্বীনকে বাস্তবায়ন করেছে, আল্লাহ আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এমন নীতি, এমন আদর্শ বাস্তবায়ন যারা করবে তাদেরকে তুমি কবুল করিও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়ামের উদ্দেশ্য বাস্তবায়নে অন্যতম একটি করণীয় হলো সমাজে শরিয়া আইন চালু করা, শরিয়া আইন বাস্তবায়ন করা, বাস্তবায়নে উদ্যোগী গ্রহণ করা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আমাদের দেশের যারা শাসক হন, ক্ষমতায় আরোহণের পরে জাতির উদ্দেশ্যে তারা ভাষণ দেন, নানা কিছু বলেন, অনেক কিছুই বলেন, কিন্তু আসলটা বলেন না। আসল কোনটা? যেটা বলেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিলেন তার খলিফায় বায়াত গ্রহণের পরে জাতির উদ্দেশ্যের ভাষণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্মানিত দেশবাসী, আমার ভাইয়েরা, আমি আপনাদের মতো একজন মানুষ। আপনার থেকে আমি কোনো অংশে উন্নত নই, উত্তম নই। আমি যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণে শাসন কাজ পরিচালনা করি, ফাতিউনি, তাহলে আমার আনুগত্য করো। আমি যদি আল্লাহ এবং তার রাসূলের পথে অটল থাকি, আল্লাহর বিধান এবং তার রাসূলের বিধান দিয়ে যদি দেশ চালাই, আমার আনুগত্য করো।
শুধু করা নয়, তোমাকে করতে হবে, আমি বাধ্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার একটি লোক, এক গোত্রের লোক যাকাত দিতে অস্বীকার করলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, আমি বলছি আল্লাহ তাআলার আইন চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন ওভাবেই চলাতে হবে, এটাই বাস্তবায়ন করতে হবে। অস্বীকার করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি যদি আল্লাহ এবং তার রাসূলের পথ মত অনুযায়ী চলি, তাহলে তোমরা আমার আনুগত্য করো। শুধু আনুগত্য করো নাই, তোমাদেরকে আনুগত্য করতে বাধ্য করা হবে। আর যদি দেখো আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছি না, আমার মধ্যে আল্লাহর আইন প্রতিফলিত হচ্ছে না, আল্লাহর আইনকে আমি জমিনে বাস্তবায়ন করছি না, আল্লাহ রাসূলের সুন্নাহকে আমি যথাযথভাবে লালন করছি না, পালন করছি না, তাহলে আমার আনুগত্য করিও না, আমাকে টেনে ফেলে দাও। এমন বুকের পাটাওয়ালা শাসক আল্লাহ আমাদের এখনো ভাগ্যে দেয়নি যারা এ কথা বলবে। সুতরাং শাসকেরা যখন আল্লাহ তাআলা এবং তার রাসূলের আইন অনুযায়ী চলবে, ওইখানে আনুগত্য করবেন। যেখানে বিরোধিতা মানে আল্লাহর আইনের খেলাফ করবেন, ওখানের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করতে হবে, ওখানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুক, ওখানে বাস্তবায়নের জন্য জোর চেষ্টা চালাতে হবে। যারা ভোট দিয়ে শাসক নিযুক্ত করেছেন, তারাও পাপের ভার বহন করার জন্য প্রস্তুত থাকেন। আপনার ভোট নিয়ে আপনার নেতা ক্ষমতায় গিয়ে একটা যদি শরিয়ার বিরুদ্ধে কোনো কাজ করেছে, ওটার গুনাহ আপনার ভাগেও আপনার কাঁধেও যাবে। যদি দেখেন আপনার নেতা শরিয়া বিরোধী কাজ করছে, তাহলে আপনি আপনার নেতার আনুগত্য প্রত্যাহার করে নিয়ে শরিয়াকে বাস্তবায়নের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখুন, তাহলেই সিয়ামের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, সেটি হলো সূরা আনামের 153 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওয়া আন্না হাযা, এইটা নিশ্চয় এটা, সিরাতি আমার পথ, মুস্তাকিমা সহজ সরল পথ, ফাত্তাবিউহু এটার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা এছাড়া আর যত পথ আছে এগুলো অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অনুসরণ করো তাহলে তার পথ থেকে তোমরা পৃথক হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বি, এই সহজ সরল পথ অনুসরণ, বাকি পথগুলোর অনুসরণ না করতেই আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে মুত্তাকি হওয়ার জন্য অন্যতম করণীয় হলো সিরাতুল মুস্তাকিম, সহজ সরল ইসলামের পথ একটাই, এর বাইরে ডানে বামে অনেক পথ আছে, এগুলো অনুসরণ করতে নিষেধ করলেন। এই আয়াতের সাপোর্টে, এই আয়াতের তাফসিরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের 4142 নম্বর হাদিসের মধ্যে বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা বোর্ডে, একটা দেওয়ালে কয়েকটা দাগ আঁকলেন, একটা সোজা একটা দাগ টানলেন। সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, সোজা একটা দাগ টেনে বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং এই সোজা রাস্তার ডানে অনেকগুলো দাগ টানলেন, বামে অনেকগুলো দাগ টানলেন। টানার পরে বলছেন যে হাযা সুবুলুন মুতাফাররাকুন, এগুলো হলো পৃথক পৃথক রাস্তা, আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন ইয়াদউ ইলাই, প্রত্যেকটা ডানে বামের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে গোড়ায় গোড়ায় একজন করে শয়তান থাকে, যেই শয়তান তার পথে পরিচালিত করার জন্য আহ্বান করে। সুম্মা ক্বারা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আনামের 153 নম্বর আয়াতটি পাঠ করলেন। তাহলে সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহর পথ, আর এছাড়া ডানে বামে যত পথ আছে, দল আছে, মত আছে, বিধিবিধান আছে, মানব রচিত যত সংবিধান আছে, সবগুলো হাদিসের ভাষ্য অনুযায়ী এগুলো গুমরাহি পথ। প্রত্যেক
প্রত্যেকটা পথের গোড়াতে একজন করে শয়তান থাকে, যেই শয়তান থাকে সেই পথে ডাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা নির্দেশ দিলেন, সোজা এই পথটা, কোরআন এবং হাদিসের যে পথ, এটাই অনুসরণ করো, আর ডানে বামের পথগুলোকে বর্জন করো। যদি করতে পারো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হতে পারলেই তোমার সিয়ামের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। এখন সিয়াম পালন করলাম, ডানে বামের যত পথ আছে, মাদকের পথ, বোমাবাজির পথ, ধর্ষণের পথ, লুণ্ঠনের পথ, সরকারি অর্থ আত্মসাতের পথ, চাঁদাবাজির পথ, মানুষ খুনের পথ, যত পথ আছে সব পথে বিচারণ আছে। আর আমি রোজাও করলাম, জিরো জিরো। হিরো হতে হলে আপনাকে আমাকে ওগুলো বাদ দিয়ে সোজাতে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম দান করেছেন এবং তিনি আমাদেরকে প্রশ্ন করছেন। সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে রাসূল, আপনি বলে দিন তোমাদেরকে আসমান এবং জমিন থেকে কে খাবার দেয়, রিজিক দেয়। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এতক্ষণ পর্যন্ত যে বয়ানগুলো দিলাম, মনে মনে হয়তো অনেকেই গালি দিয়েছেন, অনেকেই রাগ করেছেন যে হুজুর মনে হয় কোন রাজনৈতিক অ্যাঙ্গেলে কথা বলছে। না, কোন অ্যাঙ্গেল নয়, সরাসরি কোরআন এবং হাদিসের অ্যাঙ্গেলে, কোরআনের আয়াত নাম্বার বলে বলে আমি তর্জমা করছি। এই একটা অ্যাঙ্গেল ছাড়া কোনো অ্যাঙ্গেল নেই। এই যে মনে মনে রাগ করছেন, এই রাগকারী ব্যক্তিদেরকে আল্লাহ প্রশ্ন করছেন, হে রাসূল আপনি বলে দিন তাদেরকে, মান ইয়ারযুকুকুম মিনাস সামা। এ ভাইরা যারা রাগ করেছেন, আপনার কাছে আল্লাহর প্রশ্ন, আপনাকে আসমান এবং জমিন থেকে রিজিক কে দেন? আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এই তোমার যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এটা কে দিয়েছেন? ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। মৃত থেকে কে জীবন দান করেন, জীবন থেকে কে আবার মৃত্যু দান করেন। আপনি তো, আমি মায়ের গর্ভে একটা বীর্য আকারে ছিলাম প্রথমে, এটা তো একটা মরা জিনিস। এই মরা জিনিসকে জিন্দা করে এত সুন্দর মানুষ কে করলেন? প্রশ্ন। ওয়া মান ইউদাব্বিরুল আমরা। সকল কাজ কে পরিচালনা করেন? সূর্যকে উঠান, চন্দ্রকে উঠান, আলোকে দেন, বাতাসকে দেন, এই যে যাবতীয় নিয়ামত এগুলো কে দেন, কে পরিচালনা করেন? নিজের বিবেককে প্রশ্ন করুন তো, এগুলোর মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি তাদেরকে প্রশ্নগুলো করেন। প্রশ্ন করলে তারা জবাব দিবে কি? ফাসায়াকুলুনাল্লাহ। তারা বলবে হ্যাঁ, এগুলো আল্লাহই দিয়েছেন। আপনি আমি যতই পাওয়ারফুল হই না কেন, বলতে আপনি আমি বাধ্য, এগুলোর মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছেন। তো যদি আল্লাহ দিয়ে থাকেন, ফাকুল, হে রাসূল আপনি বলে দিন, আফালা তাত্তাকুন, তাহলে তোমরা কেন মুত্তাকি হচ্ছ না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুস শুআরা বেশ কিছু নবীর কথা বলছেন। নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কেন মুত্তাকি হচ্ছ না? নবী হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন। নবী সালেহ তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন। নবী লূত তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন। নবী শুআয়ব তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন। নবী ইলিয়াস তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন। এভাবে প্রত্যেকটা নবী তার জাতিকে সম্বোধন করে বলছেন, তোমরা কি মুত্তাকি হবে না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মসজিদের খতিব হিসাবে আল্লাহ তাআলার এই আয়াতগুলোর আলোকে আমি আপনাদেরকে এই প্রশ্নটাই করতে চাই, হে বাইতুল ফালা জামি মসজিদের মুসল্লিগণ, আমরা কি মুত্তাকি হব না? আমরা কি মুত্তাকি হতে চাই না? যদি জবাব হ্যাঁ হয়, ইনশাআল্লাহ হয়, তাহলে আজ থেকে আমাদের করণীয় হলো একটা সিয়ামও ছাড়বো না। সিয়াম ভঙ্গ হয় এমন কোন কাজ করব না। কি কাজ করলে সিয়াম ভঙ্গ হয়? ইচ্ছা করে কোনো কিছু খেয়ে নিলে সিয়াম ভঙ্গ হয়।
দিনের বেলা সহবাস করলে সিয়াম ভঙ্গ হয়, যুবকরা যদি হস্তমৈথুন করে সিয়াম ভঙ্গ হয়, ইচ্ছা করে বমি করলে সিয়াম ভঙ্গ হয়। এই সিয়াম ভঙ্গর কোনো কাজ করব না। যদি আপনার আমার জবাব হ্যাঁ হয়, মুত্তাকি হতে আগ্রহী হই, তাহলে আমাদের করণীয় হলো সিয়ামের পাশাপাশি যত ইবাদত আছে, এই যে সিজনাল মুসল্লি হয়েছে আমরা, ফজরে মসজিদ ভর্তি হয়ে গেছে, একদিন আগে এটা ছিল না, রমজানের পরেও হয়তো থাকবে না। এই যে নিয়ত আমরা দেশে দেখছি, তো 18 বছর থেকে দেখছি, রমজান মাসে ভর্তি হয়, পরে যেদিন রোজা শেষ সেদিনই মুসল্লি শেষ। এই নিয়তটা পাল্টান। ভাই যারা সিজনে নামাজ ধরেছেন, নিয়তটা করুন যে আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। যদি মনে করেন যে রোজার পরে আবার ছেড়ে দেবো, আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি আসছেন, আজ থেকে আসছেন না। কারণ আপনি যে এই যে নিয়ত করলেন যে আমি খালি রোজার মাসটা পড়বো, এই নিয়তটা মানুষ দেখানোর জন্য এই নামাজ পড়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, কোনো লাভ হবে না। সুতরাং যদি মুত্তাকি হতে চাই, কন্টিনিউ, যতদিন বাঁচবো ততদিন নামাজ পড়বে, নিয়ত করুন। যদি মুত্তাকি হওয়ার নিয়ত থাকে, আল্লাহর রাস্তে নিয়ত করুন, আজ থেকে আর কখনো আল্লাহ বিরোধী কোন দল পথ মতে যাব না। অতীতে যা গিয়েছি, আল্লাহ ভুল করেছে, আল্লাহ ক্ষমা চাই। ভবিষ্যতে আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ চলবে, ওই পথে আমরা পথ মারাবো না। নিয়ত করুন। এইভাবে যত সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, মাদক বর্জন করব, মাদক সেবন করব না, আমরা কোনো খুন খারাপি করব না, এইভাবে যত অন্যায় আছে একটা একটা করে নিয়ত করুন যে আজ থেকে বর্জন করলাম, বর্জনের নিয়ত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদানের অন্যান্য মাসলা মাসাইল নিয়ে প্রতিদিন তারাবির পরে একটি দুইটি করে হাদিস আমরা আলোচনা করি, পর্যালোচনা করি। তারাবির সালাতে সকলকে আহ্বান জানিয়ে, সেই এলেম শিক্ষা অর্জনের আহ্বান জানিয়ে আজকের খুতবা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে রমাদান যে উদ্দেশ্যে দিয়েছো, সেই উদ্দেশ্য বাস্তবায়নের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, বাইতুল ফালা জামে মসজিদের সকল মুসল্লিকে তুমি কবুল করো। আল্লাহ খাস করে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে তুমি কবুল করো। এদেশকে মুত্তাকি তাকওয়া সম্পূর্ণ দেশ হিসেবে কবুল করো। এদেশের শাসক শাসিত, সরকারি দল, বিরোধী দল, রাজা প্রজা সকলকে কোরআন নাজিলের এই মাসে কোরআন বাস্তবায়ন করার, কোরআনের অনুশাসন পুরোপুরি মেনে চলার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলকেই তুমি নাজাত দাও। আল্লাহ যারা বেঁচে আছে আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকেই রমাদানের যে শিক্ষা সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ বাইতুল ফালা জামে মসজিদে যারা অতীতে দান করেছেন, আজকে করেছেন, ভবিষ্যতে করবেন, সবার দানকে তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল করো। খাস করে বেশ কয়েকজন দান করেছেন, জনাব উজির আলীর মৃত্যুর মাগফিরাতের জন্য তার সন্তান আলম ভাই 500 টাকা দিয়েছেন। এইভাবে আমাদের খাদেম সাহেব তার নাতির চিকিৎসার জন্য 210 টাকা দিয়েছেন, আর 500 করে বেশ কয়েকজন দিয়েছেন। ওটাই অনেকেই গোপন দান করেছেন। আল্লাহ সবার নিয়ত তুমি জানো, প্রত্যেকের নিয়ত তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, মানুষ যখন পাপ করে আল্লাহ রাগ করেন। আল্লাহর রাগ দূর করার জন্য সিয়াম দিয়ে হয় না, সালাত দিয়ে হয় না। আল্লাহর রাগ দূর করার জন্য নির্ধারিত ইবাদতের নাম হচ্ছে সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি। মানুষ যখন দান করে আল্লাহর রাগ সাথে সাথে প্রশমিত হয়ে যায়, মিটে যায়। এজন্য মাসব্যাপী আমরা দানের সিলসিলা, দানের হাতকে আমরা প্রসারিত করে রাখবো, এবং খাস করে কোরআন নাজিলের মাসে আজ থেকে আমরা কোরআন অধ্যয়ন করব। কোরআনগুলো পড়ে, বিশেষ করে এই যে আজকের খুতবায় যে আয়াতগুলো নম্বর বলে বলে বললাম, এই আয়াতগুলো তরজমা তাফসীর পড়ে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল সিয়ামানা, রব্বানা তাকাব্বাল কিয়ামানা, রব্বানা তাকাব্বাল সাদাকাতিনা, রব্বানা তাকাব্বাল হায়াতানা, রব্বানা তাকাব্বাল আ'মালিনা الصالحة. اللهم تقبل تلاوتنا القرآن، اللهم تقبل أعمالنا الصالحة.
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمبتدعة والمشركين اللهم زلزل أقدامهم اللهم خرب بنيانهم اللهم دمر ديارهم اللهم زلزلهم زلزالا شديدا اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة